সেই দিন বিয়েবাড়িতে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করলাম। তো হ্যালো বন্ধুরা, আমি শান, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। সবাই কেমন আছো? তো চলো, বসে পড়েছি খেতে। চলে এলো পাতে ঝুরি আলু ভাজা, লেবু, স্যালাড এবং সস। তারপর চলে এলো একটি সুন্দর ভেজিটেবিল চপ, যেটি সসে মাখিয়ে আমি ফট করে মুখে নিয়ে নিলাম। অসাধারণ খেতে হয়েছিল। তারপর চলে এলো ভেজিটেবল চপ খেতে না খেতেই চলে এলো বাসন্তী পোলাও, আর সঙ্গে ছিল মটর পনিরের তরকারি, যেটা অসাধারণ খেতে লাগছিল। তারপর আমি আস্তে আস্তে পোলাও আর মটর পনিরের তরকারি খাচ্ছিলাম, আর সঙ্গে চপটাও খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপর বাসন্তী পোলাও শেষ না করতে করতেই চলে এলো সাদা ভাত, আর চলে এলো মুসুরির ডাল। ডালটাও ছিল অসাধারণ। তারপর আমি সবগুলো বেশ মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিলো। তারপর চলে এলো চিংড়ি মাছের পোস্ত। চিংড়ি মাছগুলো বেশ ছোট ছোট সাইজের ছিল, মুখে নিতে বেশ হেভি লাগছিল। বেশ ভাতের সঙ্গে মাখিয়ে বেশ জমিয়ে খেলাম। তারপর আরও কিছুটা ভাত নিয়ে নিলাম। তারপর সেই জিনিস, আমার সবথেকে ফেভারিট জিনিস মাংস, যেটার জন্য আমি এতক্ষণ ওয়েট করছিলাম। তো একটু মাংস আর মাংসর জুসটা মাখিয়ে বেশ মজা করে খেলাম। হেভি লাগছিল কিন্তু আমার, কারণ মাংস খেতে আমার সত্যি ভালো লাগে। একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ের বিয়ে, তার বাবা তার সাধ্যমতো চেষ্টা করেছেন, যতটা পেরেছেন আমাদের খাইয়েছেন। তারপর একদম শেষ পাতে চলে এলো চাটনি আর দুটো মিষ্টি। মিষ্টি তো আমার সবসময় অলওয়েজ ফেভারেট, তাই দুটো মিষ্টি আমাকে দিল, একটা কালো জাম আর রসগোল্লা। তারপর চলে এলো পাঁপড়। আজকের মেনু এতটাই। তারপর আরও ছিল, শেষ পাতে ছিল একটি করে আইসক্রিম, গরমের সময় যেহেতু। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।